আপনারা জানেন গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন বারবার নির্বাচিত এমপি মারা গেছে, আমাদের কুষ্টিয়া ঝিনাইদহ কালীগঞ্জ থানার এমপি। 4-5 বার তো নির্বাচিত হয়েছে, এই 3 বার যা হোক, এর আগে 2 বার তো অন্তত ছিল। সব মিলে বারবার নির্বাচিত একটা এমপি, ওনার লাশ পর্যন্ত এখন শুনলাম যে 70 কেজি যদি ওনার ওজন থাকে, 20 কেজি পাওয়া যাচ্ছে, 50 কেজি আর পাওয়া যাচ্ছে না। তার মানে কেটে টুকরা টুকরা করে এক এক জায়গায় লাশের টুকরা ছড়িয়ে দিয়েছে। ন্যায়সঙ্গত কারণ ছাড়া যারা এভাবে হত্যা করলেন, আর এর সাথে যারা ইনভলভ আছেন, যোগাযোগ যাদেরই আছে, তারা কবিরা গুনায় লিপ্ত। যাকে মারলেন এ লোকটার স্ত্রী, সন্তান, মা বাবা, এদের কাছে আপনি মুক্তিপণ দিয়ে মাপ পেতে পারেন, তাছাড়া মাপ পাওয়ার কোনো কায়দা নেই। এই কথা বলছেন আমার? আপনাদের এখানে যিনি দায়িত্বে ছিল ওসি প্রদীপ, আমার সাথে ছিল কয়দিন। আমি একদিন বললাম, স্যার আপনি হুজুর দোয়া করেন। দোয়া করবো মানে আপনি তো আমার আল্লাহরে বিশ্বাস করেন না, কি দোয়া করব? না, আসলে আমি ভুল করে ফেলেছি, আমি এখন কি করব, আমার আর কিছু করার নেই। মানে বিচার বৈঠক যেটা আছে জেলখানার ভেতর, ওই জায়গায় বড় বড় আসামি যারা, তাদেরকে ডাকে, ওনারে ডেকেছে, আমারও ডেকেছে, যে বসতে দিয়েছে আবার ওনার পাশে। কানের কাছে মুখ নিয়ে বলছিলাম যে আপনি তো বহু ভালো ভালো কাজ করেছেন, এখন লোকটা আফসোস করে, এখন আফসোস করে লাভ আছে? তো ফাঁসির আসামি। আমি বহু মানুষকে এভাবে আফসোস করতে দেখছি ভেতরে, কিন্তু আর লাইন নেই তো। যার ফাঁসির অর্ডার হয়ে গেছে, এর যদি যাবজ্জীবনও আসে, 30 বছর জেল খাটা লাগবে, ওর জীবন আর কি থাকবে বলেন? ওনার বয়স কমপক্ষে 45 থেকে 50 বছর। ওসি প্রদীপে 50 বছর ওনার বয়স। এখন যদি ফাঁসি নাও হয়, 30 বছর জেল খাটা লাগে, ও 80 বছর বয়সে বের হবে, কি করবে সে? এই জন্য নরহত্যা বন্ধ করা দরকার। যারা বিভিন্ন কায়দায় মানুষকে মারছেন, ঝিনাইদহ জেলার বিশেষ করে এই কালীগঞ্জ সদর থানা, কোটচাঁদপুর আর মহেশপুর, এই সমস্ত থানাতে বহু মানুষকে বিনা কারণে অনেকের ইশারায় মারা হয়েছে। আল্লাহ হয়তো তারও প্রতিশোধ নিতে পারে, কারণ ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আমি এমনিতেই কিছু বলি না, কিন্তু জরি ধরি, ওরে আর ছাড়ি না। আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এই জন্য আজ যারা বৈধ অবৈধ দেখা দেখি নেই, বিভিন্ন কায়দায় মানুষ সাফ করার চিন্তায় আছেন, আমি আর নিচে নামলাম না। আপনি